इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहरुमाने तू ही मेरा निगाहदार। আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দাও, জীবনের গুনাহ করবো না, মিথ্যা বলবো না। আল্লাহ বলেন যা আল্লাহ যা মাফ করে দিলাম, আর কোনদিন অন্যায় করবি না। কিন্তু আবার যখন সুযোগ পেলাম আবার মিথ্যা বললাম, এবারও আগের মতো আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, কিন্তু না না, আল্লাহ বলেন আর হবে না, কারণ সীমা লঙ্ঘন করছো। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ও সীমা লঙ্ঘনকারী তোমার জন্য জাহান্নাম হবে ঠিকানা। আপনি জাহান্নামের ফয়সালা শুনে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না বলেন, আল্লাহ তোমার তো ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জুদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জুদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। الآن كما كان ولم ينقص وعلا، الآن كما كان ولم ينقص وعلا، لا جد ولا جدة لا عم وخلا، لا هيئ لنا سورة لا شبه المولى، لا هيئ لنا سورة لا شبه المولى। আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলাম আর বললাম, আল্লাহ আল্লাহ তুমি জন্মদাতা হইয়া কাউকে জন্ম দাও নাই, আল্লাহ তুমি জন্মদাতার থেকেও জন্ম দাও নাই। ও বাবুদ, একমাত্র তোমার আদরের বান্দা, বান্দাকে কতটা ভালোবাসো আল্লাহ। তোমার মা, তোমার ভালোবাসা, তোমার মোহাব্বত, তোমার দয়া 100 ভাগ করে 1 ভাগ 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করছো রে আল্লাহ। 18,000 ভাগের 1 ভাগ, 1 ভাগ মায়ার, 18,000 ভাগের 1 ভাগ পাইলে সন্তানের জন্য মা বাবা পাগল হয়, মা বাবার জন্য সন্তান পাগল হয়, ভাই ভাইয়ের জন্য পাগল, বন্ধু বন্ধুর জন্য পাগল। আল্লাহ আরে 99 ভাগ মায়া, 99 ভাগ মায়াকে যদি 11,000 ভাগ দিয়া পূরণ করা হয়, যত সংখ্যা হয় আল্লাহ সব মায়া তোমার কাছে তোমার বন্দাকে ভালোবাসার জন্য। আল্লাহ তোমার বন্দাকে তুমি কেমনে মায়ার বন্দারে জাহান্নামে ফেলা দিবা। আল্লাহ বন্দা যা বলছো সত্য বলছো, কিন্তু আমি আল্লাহ তো তোমার কাছে ঠেকানোই। আল্লাহু সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ বেপরোয়া ওয়া মুহাব্বতি। এ বান্দা আমি আল্লাহ তোর কাছে ঠেকানোই। এ বান্দা বারবার তওবা করবি আর ভঙ্গ করবি না। বান্দা আমি আল্লাহ তোর কাছে ঠেকানোই, ঠেকানোই। ও মুসলমান, তওবা কাকে বলে জানো রে? একবার তওবা করবো, আল্লাহ জীবনে আর মিথ্যা বলবো না, জীবনে আর মিথ্যা বলা যাবে না। যদি একবার মিথ্যা বলা হয় তাহলে তওবা ভঙ্গ হয়ে গেছে, আপনি আমি ধোঁকাবাজ হয়ে গেলাম। ও মুসলমান আল্লাহর গোলাম, একবার জিনা করার পরে তওবা করলাম, আল্লাহ জীবনে আর জিনা করবো না, কিন্তু তওবা করবা আবার গুনাহ করবা, তওবা করবা না না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, একবার নামাজ কাজা করছো আবার বারবার তওবা ভঙ্গ করবা। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, একবার করে হক নষ্ট করবা, তওবা করবা, বারবার তওবা ভঙ্গ করবা। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, একবার বিপর্দা করবা, মিথ্যা বলবা, একবার গুনাহ করবা, বারবার করবা, তওবা ভঙ্গ করবা। আল্লাহ তাআলা জানালেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কি ঠিকানা? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, বান্দা তওবা কর, তওবা করার মতো কর, খাস তওবা কর। এ মুসলমান, তওবা করার পরে কোন মুসলমান আর দ্বিতীয়বার গুনাহ করতে পারে না।
তওবা করো, তওবা করার মতো কথা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলে অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। খাঁটি তওবা, খাঁটি তওবা কার দরবারে করব? এ মুসলমান, কয় টাকার মালিক হইছ? কতটুকু ক্ষমতার মালিক হইছ? না না, ক্ষমতা দিয়ে লাভ নাই, টাকা পয়সার বাহাদুরি দেখাইয়া লাভ নাই। কারণ দুনিয়া আপনার আমার বাড়ি নয়, দুনিয়ার বাহাদুরি দিয়া কোন লাভ নাই। আমরা হইলাম আল্লাহর গোলাম। মুসলমান, আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমরা গোলাম কার? এই দুনিয়া চিরস্থায়ী, টাকা যাবে নি। ওই মুসলমান, না না, দুনিয়ার কোন মানুষের স্থায়ী থাকতে পারবে না। যুবরাজ বিবাহ করবে, পুরো রাষ্ট্রের মধ্যে বিজ্ঞাপন ছড়ায়, যুবরাজের যোগ্য পাত্রী আছে, চিঠি পাঠাও, চিঠি পাঠাও। আমরা ঠিকানা পাইয়া তোমাদেরকে দেখতে যাব। যদি তুমি ভাগ্যবতী হও, যুবরাজের স্ত্রী হিসেবে, যুবরাজের জীবন সঙ্গিনী হিসেবে তোমার ভাগ্যটা খুলেও যেতে পারে। হাজার হাজার চিঠি জমা হয়, যুবরাজ একটা চিঠি উঠে বলল, এটার মধ্যে যে ঠিকানা আছে আগে সেই ঠিকানায় যাব। যদি পছন্দ হয় আর কারো ঠিকানা দেখা হবে না। পছন্দ যতক্ষণে না হবে ততক্ষণ আমরা ঠিকানা তালাশ করব। যুবরাজ কয়েক হাজার সৈন্যবাহিনী নিয়ে ঠিকানা অনুযায়ী পাত্রী সন্ধানে রওনা হয়। পথ ফুলায় না, পথ শেষ হয় না। এক সপ্তাহ চলার পরে ঠিকানা অনুযায়ী গিয়া দেখে কোন রাজপ্রাসাদ নাই, দালান কোঠা নাই, বাড়ি গাড়ি নাই, কোন এলাকা নাই, কোন শহর নাই, বিশাল এক চারণভূমি। সামনে একটা ছোট্ট নদী, নদীর উপরে বিশাল এক জঙ্গল। এই চারণভূমি থেকে জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য একটা ব্রিজ দেওয়া আছে, তবে ব্রিজটা ভাঙ্গা। ওই ব্রিজের উপরে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুড়ি ঘর দেখা যায়। মুসলমান, যুবরাজের মেজাজ গরম হয়ে গেছে। হুঙ্কার দিতে এত বড় সাহসকার, এত বড় স্পর্ধাকার, বের হও, বের হও। যুবরাজকে আমি একটা ঠিকানাহীন জায়গায় খবর দিলাম রে। কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই। আবার যুবরাজ ডাক দিল, কে আছো? বের হও। না, কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই। আবার যুবরাজ ডাক দিয়েছে, কে আছো? বের হও। ভিতর থেকে চিকন কণ্ঠে যুবতী নরম কণ্ঠ বসে আসে, ও যুবরাজ, এটা ভদ্র মহিলার বাড়ি, উশৃঙ্খলতার জায়গা নয়, ভদ্রতা বজায় রাখো, চুলায় না। যুবরাজ শান্ত হয়ে গেছে, নরম কণ্ঠে ডাক দিল, ও যুবতী, তাড়াতাড়ি বের হও, তোমাকে একটু দেখতে চাই। কেমন সাহস তোমার? যুবতী ডাক দেয়া বলে, ও যুবরাজ, তুমি আসছো আমাকে দেখার জন্য, বিবাহ করার জন্য? তোমার সৈন্যবাহিনী যা আছে সব পাঠা দাও। তারা আমাকে দেখতে পারবে না, দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবা। বিবাহ করতে গেলে মেয়েকে কে দেখতে পারে? ছেলে, পাত্র। কেন দুলাভাই পারবে না? বিয়াই, বন্ধু পারবে না? আমাদের সমাজে যুবক নামে কিছু রানা ছাগল এখনো আছে। আমার দুলাভাই পছন্দ না করলে আমি বিয়াই করতাম না। এই বেড়াতে দুলাভাইকে বিয়াই যদি পছন্দ করা, তাহলে তোর বিয়ে করার দরকার নাই, দুলাভাইকেই বিয়ে করা। আগেই লাইন ঘাট করাই দিতেছে। আর আমাদের কাছে চিঠি পাঠায়, কিন্তু ওয়াজ করেন, বউদের কথা বানাইতে পারি না। ঠিক কিনা? আফসোস,
কি রুচি, দেখবে কে? জোরে বলেন। আর কেউ দেখতে পারবে না। বিবাহের পরে কয়েকজন দেখার সংখ্যা বাড়বে, অতিরিক্ত নয়, ঠিক কিনা বলেন? আর এই ওয়াজ এদেশে কইরা লাভ আছে? যে দেশে 92% মুসলমান, যে দেশে 92% মুসলমান, যে দেশে আলেমের খনি, যে দেশে মাদ্রাসার ফ্যাক্টরি, যে দেশকে মসজিদের রাজধানী বলা হয়, সেই দেশে ভালোবাসা দিবসের নামে জোড়ায় জোড়ায় সমাজের মধ্যে রাস্তাঘাটে পার্কে গাছের গোড়ায় জেনা ব্যভিচারে লিপ্ত হয়। আর কত ঘুমাবেন? পিছনেই তারিখটা গেছে। ধরে কম কি দিবস দেব? ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে ইংরেজি শব্দ, এর একটা অর্থ আছে, আছে না? আমার অভিধানের একটা নতুন অর্থ দিচ্ছে, বিশ্ব বেশ্যা দিবস। কারণ বিশ্বের মধ্যে 364 দিনে যত আকাম না হয় তার চেয়ে বেশি আকাম হয় এই একটা দিন। ভালোবাসা কি একদিন? কথা কয় না? ভালোবাসা দিবস পালন করতে যায়, মেয়েটা কোন দিকে যায় বাবার কাছে খবর নাই, বউ কোন দিকে যায় স্বামীর খবর নাই, স্বামী কোন দিকে যায় বউর খবর নাই, ঠিক কিনা বলে? এটা ভালোবাসা দিবস হতে পারে না। মুসলমানদের 2টা ভালোবাসা দিবস আছে। কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কয়টা ভালোবাসা দিবস? এত সুন্দর ভালোবাসা দিবস পৃথিবীতে আর থাকতে পারে না। এমন ভালোবাসা দিবস সমস্ত শত্রু ভুলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া হাঁটতে শিখায় এই ভালোবাসা দিবস। শরীরের মধ্যে পবিত্র পোশাক থাকে, অপবিত্র নয়। শরীর থেকে সুগন্ধ আসে, দুর্গন্ধ নয়। 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবস এটা ভালোবাসা দিবস হতে পারে না। কারণ যেই ভালোবাসা দিবসের স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে ছিন্ন করে সেটা ভালোবাসা দিবস নয়। যেই দিনের কুমারী যুবতীর সতীত্ব নষ্ট হয় সেটা কোনো ভালোবাসা দিবস নয়। তুমি ভালোবাসা দিবসে নামো, স্বামী স্ত্রী এই একটা দিনে বাংলার জমিনে কয়েকশো কয়েক হাজার স্বামী স্ত্রীর মধ্যে ছিন্ন ঘটে, বন্ধনের ছিন্ন হয়। আমরা জানি না, দেখি না, কারণ তারা মাসালা জানে না, বউ তালাক দিয়ে আবার এটা দিয়েই খায়, ঠিক কিনা বলে? ও মুসলমান, এই দিনের ভালোবাসা দিবসের পূজারীরা যারা এই দিবস পালন করে গায়ের থেকে দুর্গন্ধ আসে। আর আমাদের আল্লাহ প্রদত্ত দিবস যেদিন যেদিন সেদিন সেদিন আমাদের সকলের শরীর থেকে সুগন্ধ আসে। অতএব ওই একটা দিবস ওটা ভালোবাসা দিবস নয়। কোন মুসলমান এই নাম দিয়া ওই দিনে নোংরামি করতে পারে না। আমরা বছরের প্রতিটি দিনই আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সবাইকে সমানভাবে ভালোবাসি। ওরা ওই একদিনে নামে বিদায়, আর বাকি 364 দিনে ঘরের মধ্যে অশান্তি থাকে। মুসলমান, আপনারা বলবেন হুজুর এসব কথা তো আপনারা বলবেন কারণ হুজুর এমনি একটু বউ বেশি ভালোবাসে। কথা সত্য, কারণ হুজুররা বউ ভালোবাসে বেশি। এর কারণ হলো হুজুরদের তোমাদের মতো বউ ঘরে রাইকা বাইরে 5টার সাথে 60 কালেকশন নাই, দুঃছবি করার অভ্যাস। যুবতী কার জন্য পাগল হইছ? যুবক কার জন্য পাগল হইল না? এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়া অস্থায়ী। রং তামাশা বেশি দিন থাকবে না, যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। যুবরাজ ডাক দিল, ঠিক আছে বের হও, আমি সবাইকে সরাইয়া দিলাম। যুবতী বের হইয়া যুবরাজকে ডাক দিয়া বলে, ও যুবরাজ, তোমার সাথে আমার বেশি কথা হবে না, বেশি কথার প্রয়োজন নাই, বিবাহ করার দরকার নাই।
এই যুবরাজ, আমি তোমাকে দুই একটা প্রশ্ন করি, উত্তর দিয়ে চলে যাও, চলে যাও। এই যুবরাজ, বলো তুমি যদি আমার কাছে আসতে চাও কেমনে আসবা? যুবরাজ বলে, এই ব্রিজ পার হইয়া তারপরে তোমার কাছে আসবো। এই যুবরাজ, ব্রিজটা ভালো না খারাপ? কয়েক যেতে পুরনো ব্রিজ। এই যুবরাজ, এই ব্রিজের উপরে কেউ বাড়ি ঘর বানায়নি? কয় না, বানায় না। তুমি কোনো অট্টালিকা বানাইবানি? কয় না, বানাবো না। কেন বানাইবা না? কয় ব্রিজটা ঝুঁকিপূর্ণ, ব্রিজটার কোন স্থায়িত্ব নাই, যে কোনো মুহূর্তে বাড়ি ঘর ভেঙে চুরে, ব্রিজ ভেঙে চুরে নদীর মধ্যে চলে যেতে পারে। যুবতী ডাকতে বলে, যুবরাজ, যুবরাজ, শুনছে যুবরাজ বাচ্চার সন্তানের আবার বুদ্ধিমান হয়। ও যুবরাজ, এই দুনিয়াটা তো একটা জাহান্নাম স্বরূপ রে। আমার জীবনটা একটা ভাড়া ব্রিজের মতো, কোন নিশ্চয়তা নাই, যদি কোনো একটা ব্রিজ যে কোনো মুহূর্তে যায়, যদি সামনে দাঁড়ায় যায়, তখন আমার ওই ভাঙা ব্রিজ যদি আমি ঠিকভাবে না থাকি, আমার যদি ঠিক না হয়, কোন সময় যেন ভেঙে চলে আমি জাহান্নামের মধ্যে চলে যাই। যুবরাজ ডাকতে আমরা, এ যুবতী, সত্য বলছো? আমার অট্টালিকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, রাজপ্রাসাদের দরকার নাই, স্বর্ণ গহনার দরকার নাই, তোমার মতো একজন আবিদা সালেহা চাই। এ যুবতী, তোমার মতো একজন যুবতী যদি আমার ঘরের মধ্যে থাকে রে, আমার জীবনটা আমলে রঙিন হয়ে যাবে, আমি জান্নাতের সুসংবাদ পাইতে পারি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, हमी गोयन कि यद दुनिया जुदा बारश बहर कारे के बाशिम बाखुदा बाश, सिस्ते दुनिया आज खुदा का कुल गुदर मैं आमाशों करबो फरिंदोसान। दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जीना गाने के जुन या नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है। ओ मुसलमान, दुनिया स्थायी अवस्थाई, दुनिया स्थायी अवस्थाई। কেমন তেমন স্থায়ী মুসলমান, দুনিয়ার কোন গ্যারান্টি নাই, জীবনের কোন গ্যারান্টি নাই। মুসলমান, যে কথা বলতেছিলাম, বাহাদুরি করে কোনো লাভ নাই, কারণ আমরা হইলাম গোলাম। গোলাম কোনদিন অহংকার করতে পারে না, গোলাম কোনদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, গোলাম কোনদিন জমির মধ্যে পায়ে আওয়াজ করে দম্ভ করে হাঁটতে পারে না। এ মুসলমান, আমরা আল্লাহর গোলাম। আমরা গোলাম কার? বলেন, গোলাম কার? আমরা গোলাম কার? এই দুনিয়ায় স্থায়ী অবস্থায় তুই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, এ তুই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, পাবর মাঝার
ফরমান তো না মানলেন কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারেন দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলে ফরমান তো না মানলে কুরআন ও মুসলমান আমাদের মালিককে আর বলেন আমাদের মালিককে আমরা জুলুম কার রাজত্ব কার আল্লাহ রাজত্বের রাজা কি চলবে কার হায়াতের মালিককে মৌতের মালিককে রিজিকের মালিককে শান্তি দেওয়ার মালিককে ধনী বানানোর মালিককে গরিব বানানোর মালিককে ও মুসলমান সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিককে সব কিছুর মালিককে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় अल्लाह अल्लाह आशिकों का काम है जिक्र हक मुतगदाई रूह रा मरहमा मोदी दिल मजरूह रा ओ मुसलमान अल्लाहर गुलामी स्वीकार करा লাগবে কি লাগবে না এ মুসলমান আল্লাহর গুলামি কিভাবে স্বীকার করবা কিভাবে স্বীকার করবা আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন ভাইরা চিন্তা নাই ও মুসলমান আল্লাহর গোলামি স্বীকার কর ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين مسلمان بود گردن هذا عمام قد بدست خازدادا ও মুসলমান কিভাবে আমরা গোলামি স্বীকার করবা গোলার বুকের মধ্যে যখন লাগাম লাগাই না মালিকের হাতের মধ্যে রশি ধরা থাকে এই ঘোড়া বুবা কণ্ঠে ডাক দিয়া বলে ও মালিক যখন মুখের মধ্যে লাগাম লাগাইছ আমার কোন চলার গতি পথের স্বাধীনতা নাই আমার কোন ব্যক্তি স্বাধীনতা নাই যখন ডানে টানবা ডানে যাবো বামে টানবা বামে যাব সামনে টানবা সামনে যাব সামনে যাইতে বলবা সামনে যাব দাঁড়াইতে বলবা দাঁড়াবো না না আমার কোন স্বাধীনতা নাই ও মুসলমান কিভাবে স্বাধীন কিভাবে তোমার গোলামি স্বীকার করবা ও মুসলমান জীবনের লাগামটা আল্লাহর হাতে ছেড়ে দাও ডাক দেয়া বলো আল্লাহ আমার জীবন আমার মরণ আমার তাকওয়া আমার পরহেজগারি আমার ইবাদত আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হজ আমার যাকাত যা কিছু আছে সব তোমার জন্য কার জন্য জোরে বলেন জোরে বলেন আমাদের সব কিছু কার জন্য কার জন্য হে মুসলমান ও আল্লাহর গোলাম তওবা করতে হবে কাজ তওবা শরণ আসেনি ও মুসলমান
এরপরে যদি সীমা লঙ্ঘন করা হয়, সীমা লঙ্ঘনের সীমা লঙ্ঘন করছো, আল্লাহ বলেন বান্দা ভয় নাই, ভয় নাই, যত গুনাহ করো বান্দা এরপরে কাজ তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। কারণ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। তোর গুনাহ যত বড় হোক না কেন, আমি আল্লাহর দয়া রহমতের সামনে তোদের গুনাহ কিছুই না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله مغفرة ربهم دجلتفتوا ذاك قد فرمداي لا تقنطوا। ও মুসলমান, জীবনে যত গুনাহ করবা আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আল্লাহর রহমতের আশায়, আল্লাহর দয়ার আশায় খাঁটি তওবা করো, খাস তওবা করো, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই মুসলমান, সীমা লঙ্ঘনের আর একটা পদ্ধতি। ও মুসলমান, আমরা যে ইবাদত করি, ইবাদত করলে সওয়াব হয়। ইবাদত করলে সওয়াব হয় না গুনাহ হয়? তবে ইবাদত করলে যে সওয়াব হয়, মনগড়া ইবাদত করলে সওয়াব হবে না গুনাহ হবে? ইবাদতের মধ্যে সবথেকে দামি ইবাদতের নাম নামাজ। কি জোরে বলেন? সবথেকে দামি ইবাদতের নাম নামাজ। এই নামাজ করলে সওয়াব হয় না গুনাহ হয়? ওই মুসলমান, কিন্তু আপনি যদি চিন্তা করেন নামাজ পড়লেই যেহেতু সওয়াব হয়, আমি সবসময় নামাজ পড়বো না, না হবে না। নামাজ যদি পড়তে চাও মুসলমান, নবীজির তরিকা, সাহাবায়ে কেরামের নমুনা লাগবে। যেমন দিনের 3টে সময় নামাজ পড়া মাকরুহ। কয় সময়? 3 সময় নামাজ পড়া মাকরুহ। 1 নম্বরে যখন সূর্যোদয় হইতে থাকে, 2 নম্বরে যখন সূর্য ঠিক মাথার উপরে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায়, 3 নম্বরে যখন সূর্যাস্ত যাইতে থাকে, এই 3টে সময় নামাজ পড়া মাকরুহ। আপনি যদি চিন্তা করেন না নামাজ পড়া যেহেতু সওয়াবের কাজ, আমি এই 3 সময় বাদ দিব না, নামাজ পড়ব, ও মুসলমান বলেন নামাজ হবে না গুনাহ হবে? সীমা লঙ্ঘন হবে। আল্লাহ বলেন ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তোমার জন্য জাহান্নাম হবে ঠিকানা। ও মুসলমান ইমানদার গোলাম, আপনি যদি 48 মাইল 75 কিলোমিটার দূরত্বে শহরে রওনা হন, শরীয়তের পরিভাষায় আপনি একজন মুসাফির। ও মুসলমান, মুসাফিরের জন্য 4 রাকাত ওয়ালা ফরজ নামাজের জায়গায় যদি ইমাম হয়ে নামাজ পড়ায় অথবা একা পড়ে 2 রাকাত পড়তে হয়, আপনি যদি চিন্তা করেন আমার সময় আছে, আমি 4 রাকাত পূর্ণ করে নিব, না না হবে না, নামাজ তো হবেই না, সীমা লঙ্ঘন হবে। নামাজ পড়ছি ঠিক, কিন্তু সীমা লঙ্ঘন হবে ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। ও মুসলমান, ইবাদত করব মন গড়া আমার রাসূলের তরিকায়। আরো জোরে বলেন। ও মুসলমান, ইসলামের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কারণ যা যা দরকার জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যতটুকু দরকার আল্লাহ ইসলামের মধ্যে পূর্ণ দিয়ে দিচ্ছেন। আলাদা কিছুই লাগবে না জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ও পয়গম্বর, আপনাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। ও পয়গম্বর, ইসলামের মধ্যে আর কিছু বাকি নাই, যা দরকার দিলাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য যা যা দরকার সব পূর্ণ করে দিলাম।
আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর অনুগ্রহ আপনাদের প্রতি দান করলাম এবং ইসলামকে আমি আল্লাহ মনোনীত ধর্ম হিসেবে আপনাদের জন্য নির্বাচিত করে দিলাম। ইসলামের মধ্যে বাড়তি কমতি আর কিছুরই দরকার নাই, আছে নিজে বলেন। কাউকে খুশি করার জন্য দরকার নাই। যদি তুমি কাউকে খুশি করার জন্য কিছু মন করা করো, তাহলে বুঝতে হবে তুমি তো মুসলমানদের কাতার থেকেই জাহের হতে যাচ্ছ। কারণ মুমিন যা করবে কাকে খুশি করার জন্য, আরো করে বলেন, ভয় করবো কাকে, ভালোবাসবো কাকে। মুসলমান ইমানদার নবীও জানালেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। ও মুসলমান, 1000 বছর আগে নবীজি উপরে যান। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা যদি দুইটা জিনিসকে তোমাদের ডানা বানায় নিতে পারো, দুইটা পাখা বানাইতে পারো, দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমাদের গন্তব্যে তোমরা উঠতে উঠতে বসতে পারবা। ও মুসলমান, একটা পাখি যদি উঠতে হয় কয়টা পাখার প্রয়োজন হয়? আর জন্য বলেন, একটা কবুতর যদি নিরে পুষতে চায়, তার বাড়িতে বাসায় ঢুকতে চায়, কয়টা পাখার প্রয়োজন? একটা থাকলে একটা, না থাকলে চলতে পারবেন। দুটা আছে কিন্তু কিছু পালন নাই, পর নাই, উঠতে পারবেন। পালন আছে কিন্তু রশি দিয়া বান্ধা, সুতা দিয়া বান্ধা উঠতে পারবেন না। এ মুসলমান, পাখি যদি তার বাসায় পুষতে চায়, নিরে পুষতে চায়, তাহলে একটা ডানা হলে হবে না, দুইটা পাখা লাগবে, সমস্ত পালন লাগবে। পালন দু একটা না থাকলেও হবে না, পালন থাকবে, বন্ধন মুক্ত টাকা লাগবে। ও মুসলমান, তোমার দুইটা ডানা বানাও, একটা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আর একটা সুন্নাতুর রাসূলুল্লাহ। একটা আল্লাহর কোরআন আর একটা সুন্নাত। সুন্নাত না হাদিস? সুন্নাত। জোরে বলেন, সুন্নাত না হাদিস? কারণ সুন্নাত আপনাকে আমাকে নাজাত দিবে, হাদিস নাজাত দিবে না। একটু ব্যতিক্রম লাগলো মনে হয়। মুসলমান ইমানদার, নবীজি যত জায়গায় বলছেন এই উম্মত সুন্নাত মানো, হাদিস মানার কথা বলেন নাই। অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা যেন সুন্নত ভালোবাসার মাধ্যমে, সুন্নত পালনের মাধ্যমে আমি নবীকে ভালোবাসো। ওয়া মান আহাব্বানি, আর যারা আমি নবীকে ভালোবাসবে, তাদের 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 পুরস্কার হলো তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুন্নত পালন করলে না হাদিস? নবীজি বললেন সুন্নত, তুমি যদি বলো হাদিস, বুঝতে হবে নবীর যে এক কদম বেশি বুঝতেছ। কি বলেন? কারণ ও মুসলমান, বর্তমান আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমিও বাতিল ফিরকা নিয়ে টুকটাক গবেষণা করে থাকি। আমার ক্ষুদ্র গবেষণায় যা দেখলাম, বিশ্বের মধ্যে বাংলার জমিনে যত বাতিল ফিরকার আবির্ভাব ঘটেছে, সবচেয়ে ইমান বিধ্বংসী, মানুষের ইমানের জন্য হুমকি, বড় ভয়ঙ্কর ফিরকার নাম হলো বর্তমানের তথা কথিত আহলে হাদিস লামাল। এদের স্লোগান, আমরা হাদিস মানে হাদিস দেখে দেখে আমল করব। আমার প্রশ্ন, হাদিস মানবা ভালো কথা, হাদিস দেখে আমল করবা ভালো কথা, তুমি কোথায় পাইলা? নবীজি কোথায় বলছেন যে হাদিস দেখে পালন করো? নবীজি কি বলছেন? কোরআন এবং আরো জোরে বলেন। কারণ হাদিস এমন হাদিসও আছে যেগুলো আমাদের জন্য পালনীয় নয়, কিন্তু সুন্নাত পালন করতেই হবে। এই বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে করতে পারবো না। আপনারা আফতাবনগরে গিয়েছিলেন, এর বিস্তারিত আলোচনা সেখানে শুনেছেন। বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে সেখানে বয়ান করেছেন। ও মুসলমান,
না সুন্নাত মানবো? আর উপরে বলেন হাদিস মানবো না সুন্নাত মানবো? সুন্নাত মানলেই নাজাত। হাদিস বিশ্বাস করতে হবে, অবিশ্বাস করা যাবে না। কিন্তু পালনের বিষয় কি? আর উপরে বলেন পালনের বিষয় কি? নবীজিও বলে গেলেন, ও বিশ্ববাসী মানব মন্ডলী, তোমরা আল্লাহর কোরআন এবং আমার সুন্নতকে দুইটা ডানা বানাও। হাদিস আছে, কোরআন আছে, সুন্নত নাই, না হবে না, জান্নাতে যাইতে পারবা না। কোরআন আছে, সুন্নত আছে, কিছু কিছু আমল নাই, যতই বাহাদুরি করো লাভ নাই, আমলের ঘাটতি থাকবে, জান্নাতে যাইতে পারবা না। কোরআন আছে, সুন্নত আছে, কিন্তু নিজেই আমল করো, তোমার আহাল পরিবার পরিজন প্রতিবেশীদেরকে তুমি আমল করাইতে পারো না। কোন প্রতিবন্ধকতা তোমাকে আটকায় দিচ্ছে, যেমন টাকার রোগ, এই কারণে হক কথা বলো না, জানা আছে, হক কথা জানা আছে কিন্তু বলে না কেন? চাকরিটা চলে যাবে, কথা কয় না, জানা আছে, হক কথা ওয়াজ করে না কেন? দাঁত নাও বলতে পারে। জান্নাত পাওয়া সম্ভব। জান্নাত যদি পাইতে চাও, ও মুসলমান, কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, একটা আমল বাদ দেওয়া যাবে না, চেষ্টা করা লাগবে। এবং আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতেরও আমল করা লাগবে, ঠিক কিনা? ও মুসলমান, আমরা আল্লাহর গোলাম। জাহান্নামীদের দুইটা বড় খাসলাতের এক নম্বর সীমা লঙ্ঘন, এক নম্বর কি? দুই নম্বর ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। পরকালের উপর যেমন দোকানদারি করা দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? যদিও দুনিয়ার কাজগুলো রাসূলের তরিকায় সাহাবায়ে কেরামের নমুনায় করলে সওয়াব হয়, মূলত দোকানদারি করা হয় দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। মসজিদে নামাজ পড়তে যাওয়া আখিরাতের কাজ না দুনিয়ার কাজ? মসজিদে জামাত দেওয়া গেছে, এদিকে দোকানের সামনে কাস্টমার জমা হয়ে গেছে। ও মুসলমান, দোকানদার চিন্তা করতেছে, আমি যদি এখন দোকানটা বন্ধ করে নামাজের মধ্যে যাই, কাস্টমার পাবো না, অন্য দোকান থেকে সাজায় নিয়ে বিদায় হবে, আমার বড় লোকসান হয়ে যাবে। এই চিন্তা করে দোকানদার দোকানদারি করতে রইল, নামাজে গেল না। ও মুসলমান, বলেন দোকানদার দোকানকে প্রাধান্য দিছে না নামাজকে প্রাধান্য দিছে? আসলে দোকানকে প্রাধান্য দেয় নাই, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিছে। ও মুসলমান, তোমার সামনে পথ দুইটা, গ্রহণ করার অধিকার তোমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি তোমাকে দেয়া দিয়েছেন, স্বাধীনতা তোমাকে দিয়েছেন। আল্লাহ 14টা কসম খায় বলেন, ও বান্দা, যার তোমাকে স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ইচ্ছা করলে ন্যায় করতে পারো, তবে আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। ও মুসলমান, আপনার সামনে পথ খোলা দুইটা, একটা আখিরাতের পথ আর একটা দুনিয়ার পথ। আপনি যদি বলেন দুনিয়ার পথ আমি চাই, আপনার সাথে আমার কোনো কথা নাই। যদি বলেন আখিরাতের পথ চাই, তাহলে আপনার সাথে অনেক কথা আছে। ও মুসলমান ইমানদার, আপনারা কোন পথ গ্রহণ করবেন? দুনিয়ার পথ না আখিরাতের পথ? আরো জোরে বলেন। মুসলমান, দুনিয়া বলে টুপি লাগে না, আখিরাত বলে টুপি দাও। দুনিয়া বলে দাড়ি লাগে না, আখিরাত বলে দাড়ি দাও। দুনিয়া বলে দাড়ি লাগে না, আখিরাত বলে দাড়ি লাগবে। দুনিয়া বলে হালাল লাগবে না, আখিরাত বলে হালাল লাগবে। দুনিয়া বলে হারাম খা, আখিরাত বলে হারাম খাইস না। দুনিয়া বলে বেপরদায় চল, আখিরাত বলে বেপরদায় চলিস না। দুনিয়া বলে গুনাহ কর, আখিরাত বলে গুনাহ করিস না। ও মুসলমান, আপনি যদি বলেন আমি আখিরাত চাই, তাহলে গুনাহ কাজ করা যাবে না, ঠিক কিনা? ও মুসলমান, তবে যারা বলেন আমরা দুনিয়া চাই, দুনিয়া চাই, আপনার কাছে আমার একটা অনুরোধের মধ্যে একটা অনুরোধ, যদি বলেন আমি দুনিয়া চাই, তাহলে রমজানের ঈদ, কোরবানির ঈদের সময় মাথার মধ্যে টুপি লাগাইয়া ঈদগাহে যেতে পারবেন না। কারণ আমরা সঘোষিত কোন দুনিয়াদারকে আখিরাতের কাজের মধ্যে অংশগ্রহণ করতে দিতে যাব না। কি কোন? আর একটা অনুরোধ, ও মুসলমান, আপনি যদি বলেন আমি গুনাহ করে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো,
আপনি আঘাত সহ্য করতে পারবেন, একটা পরীক্ষা করা দরকার। কি করা দরকার? কিভাবে পরীক্ষা করবেন? এক যুবতী মামার বাড়ি রওনা হয়। যুবতী মানুষ, দুর্বল মানুষ, রাস্তার কিনারা দিয়ে আস্তে আস্তে হাঁটে আর জিকির করতেছে, নিচু আওয়াজে জিকির করতেছে। অনেক দূর যাওয়ার পরে মাগরিবের আযান হয়ে গেছে। যুবতীর মনের মধ্যে ভয় ঢুকে গেছে, রাস্তাঘাটের অবস্থা ভয়, ইজ্জত নিয়ে মামার বাড়ি যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। কিন্তু বাড়িতেও ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ মামার বাড়ির চেয়ে আমার বাড়ির দূরত্ব অনেক বেশি। যদি যেতে হয় মামার বাড়িতেই যেতে হবে। যুবতী মনের মধ্যে সাহস নিয়া মামার বাড়ি রওনা হয়। কতদূর যাওয়ার পরে শাহজাহান হয়ে গেছে। যুবতী চিন্তা করলো আর ভয় নাই, মামার বাড়ি কাছাকাছি দেখা যায়, মামার বাড়ি যেতে পারবো। কিন্তু যখন মামা বাড়ির সন্নিকটে গেল, হঠাৎ তার সামনে বিশাল এক বাধার প্রাচীর দাঁড়াইল। যে রাস্তা দিয়া যায়, রাস্তার দুই ধারের গ্রামের মধ্যে, গ্রামবাসীর মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে, ভাতা শুরু হয়ে গেছে। যুবতী চিন্তা করতেছে, এই এলাকার আমাকে কেউ চিনে না, পর্দার সাথে আসা যাওয়া করি, এখন হাঙ্গামার মধ্য দিয়ে যদি যাই, একদল মনে করবে আমি প্রতিপক্ষ মনে করবে আমি অপর দলের, ফলাফল দাঁড়াবে দুই গ্রামবাসীর হাতে, আমার ইজ্জত হারাতে হবে। কি করা যায়, কি করা যায়? একটা নিরাপদ আশ্রয় দরকার। টাকায় টাকা একটা ঘর দেখা যায়, ঘর থেকে বাহিরে আলো পড়তেছে, নিশ্চয়ই ভিতরে মানুষ আছে। ঘরের কাছে গিয়ে দেখে না দুনিয়ার কোন বসবাসের ঘর নয়, এটা মসজিদ। মসজিদের মধ্যে এক যুবক মোমবাতি জ্বালায়া মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত করতেছে। পিছন থেকে যুবতী ডাক দিতে, যুবক ভাই, আমি একজন অসহায় যুবতী, ও যুবক ভাই একটু জায়গা দাও, একটু জায়গা দাও। যুবক ডাক দেয়া বলে, যুবতী, যে অবস্থার কথা বর্ণনা করো না, তোমাকে তো জায়গা দেওয়া দরকার, কিন্তু আমি পারবো না, কারণ আমার মা নাই, বাবা নাই, আমি বড় এতিম, পাশে এক কওমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি। আমার এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া 2-1 টাকা বেতন যা পাই তা দিয়ে আমার খরচ কোনো মতে চলে, কিতাব কিনতে পারি। এলাকার মানুষ আমাকে বড় বিশ্বাস করে। ও বোন, তোমাকে যদি জায়গা দেই, ও বোন, ফজরের নামাজ পড়তে এসে মুসলিমরা যদি দেখতে পায়, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। যুবতী চোখের পানি ছিল, অসহায় মতো কাঁদতেছে আর ডাক দিয়া বলে, ও যুবক ভাই, তুমি কি চাও এই পরিস্থিতির মধ্যে যাই আমি ইজ্জত হারাই পায় না, চাই না? ও যুবক ভাই, তাছাড়া তোমার আপন বোন যদি হইত, তুমি কি পারতাম আমাকে গান থেকে তারা দিতে? যুবক বলে, না, পারতাম না। যুবতী ডাক দেয়া বলে, ও যুবক ভাই, তাহলে তোমাকে কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম রে ভাই, তুমি আমাকে একটু জায়গা দাও, সবের সাদিকের আগে আমি এখান থেকে চলে যাব। যুবক বলল, ঠিক আছে, তাহলে তুমি থাকো, তোমার মতো থাকো। যুবক চিন্তা করতেছে, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, শীতের রাত্র, আমার কোন সম্বল নাই, আমার কোন শীতের পোশাক নাই, আমার একমাত্র একটা কম্বল, এই কম্বলটা যুবতীকে দিয়ে দিলে আমি তো থাকতে পারবো না। কিন্তু যদিও যুবতী, তবুও তো সে মেহমান, মেহমানের কদর করা মেজবানের দায়িত্ব। মেহমানের কদর করা, বলেন এ মুসলমান ইমানদার, আমাদের সমাজে এখন আর এটা নাই, আছে? মেহমানের সাথে দুর্ব্যবহার করা এখন পান্তা ভাতের কাঁচা মরিচের মতো ব্যবহার করে, ঠিক কিনা বলে? এই বিষয়ে এখন আলোচনা করতে পারবো না, তারা কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যুবক চিন্তা করলো, যদিও যুবতী তবুও তো মেহমান, মেহমানের কদর করা আমার জন্য দরকার।
যদিও একটা রাত্র কষ্ট হয়, আমার কম্বলটা একজন মেহমানকে দেওয়া দরকার। মেহমান যদি খুশি হয়, আল্লাহর আরশ পর্যন্ত মেজবানের উপরে খুশি হয়ে যায়। চিন্তা করে যুবক, নিজের গায়ের কম্বলটা যুবতীর গায়ের মধ্যে দিয়ে ডাল দিল, নিরাপদে ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। সুবের সাদিক হয়ে গেলে আমি তোমাকে জায়গায় দেবো, মামার বাড়ি চলে যাইবা। কিন্তু যুবতী চিন্তা করতেছে, না না, আমি যদি ঘুমাইয়া যাই, আমি দুর্বল মানুষ, আমি একজন যুবতী, সে একজন যুবক, আমার ইজ্জতের উপরে যদি হামলা চালায়, আবার এত বছরের লালিত স্বপ্ন সতীত্ব নষ্ট হয়ে যাবে। ইজ্জতের কত চিন্তা। যুবক শোনো, এক যুবকের ঘটনা শুনো, এক যুবতীর ঘটনা শুনো। আজকে তোমার আমার অবস্থা এমন কেন হয়? এ যুবক, রাস্তা দিয়ে হাঁটো, তোমাকে দেখলেও মনে হয় তোমার মধ্যে মনুষ্যত্ব কিছুই নাই। মোবাইল একটা হাতের মধ্যে লইয়া, ইয়ারফোন দুইটা কানের মধ্যে ঢুকাইয়া মোরায় আর গান গায়, আমি তোমার, তুমি আমার। ঠিক কিনা? ও মুসলমান, ও যুবতী সমাজ, যুবতী ইজ্জতের জন্য কত সচেতন। আর আমাদের সমাজের বর্তমান যুবতীরা দুঃখ রাখি কোথায়? ও মুসলমান, বড় দুঃখ, বড় দুঃখ। বর্তমান সমাজের যুবতীরা অর্থুলাঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে, গলিতে গলিতে, শহরে বাজারে নিজের ইজ্জত বিনা পয়সায় বিনিয়োগ করে। আবার এমন যুবতীর জন্য আমাদের যুবক ভাইরাও পাগল বটে। বেশি লঙ্কা পিছিয়ে বেশি দৌড়ায়। যুবক, তোমার রুচি কোথায় গিয়ে ঠেকলো? এই জমানায় যেই মহিলা, যেই নারী, যেই যুবতী বিপর্দায় চলে, আল্লাহর কসম করে বলতে পারি, ওই মেয়েটার তার সতীত্ব রক্ষা করে চলতে পারে না। এই জমানায় 10-12 বছরের বালকের হাতে মোবাইল মেমোরির মাধ্যমে নেকেড উলাঙ্গ ছবি তুলে দেওয়া হয়। ওই জমানার কোন বেপরদা নারী সতীত্ব নিয়ে বাঁচতে পারে না, পারে না। পর্দায় থাকো শান্তি, অশান্তি বেপরদা। আমাদের কাছে নালিশ পাঠায় কিছু, একটু ওয়াজ করেন, বন্দি বানাইতে পারে না, বউ সিটি পাঠায় হুজুর একটু ওয়াজ করেন, স্বামী আমার আদর করে না, আমার হক আদায় করে না। পর্দালের মা, না না, ওয়াজ করে কোনো লাভ নাই, ওয়াজ করে কোনো লাভ হবে না। কারণ এমন একজন যুবকের জন্য পাগল হইছ, এমন একটা প্যান্ট পরে বসলে খারাইতে পারে না, খারাইলে বসতে পারে না, খারাইয়া খারাইয়া মোটা লাগে, এমন প্যান্ট আছে না নাই? ও বোন, এমন যুবকের জন্য পাগল হইস না। দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না, তোমার কাছে ভালো লাগে না, লাগে না, লাগে না। যেটা ভালো লাগে এটার মধ্যে যে কত মধু জানো না। আমিও তো তোমার মতো একজন যুবক। ও যুবক, আমরা যদি ডাক্তারি পড়তাম তোমার মতো ডাক্তার হইতে পারতাম, আমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তাম তোমার মতো ইঞ্জিনিয়ার হইতে পারতাম। কিছু যে বুঝি না তা নয়, যত কিছুই করি না কেন আখিরাত, দুনিয়ার উপরে আখিরাত লাগবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবতী বোন, যদি তুমি যেই যুবকের পিছনে ঘোরো, ওই মোসাওয়ালা যুবক তোমাকে ঘরে ঢুকাইয়া, তোমাকে ঘরে রাইয়া বাইরে গিয়া আরো 5 জন নিয়ে পুষ্টি মুষ্টি করে। আমাদের কোন চিন্তাই নেই। একজন টুপিওয়ালা ঘরে ঢুকাও, একজন পরহেজগার যুবক স্বামী হিসাবে গ্রহণ করো। এ যুবতী বোন, 1 বছর তোমার স্বামী বাইরে থাকবে, স্বামীকে নিয়ে টেনশন করা লাগবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। শান্তি ইসলামের মধ্যে, ইসলামের বাইরে কোনো শান্তি নাই। বর্তমান
মোবাইল, এখন আবার অ্যান্ড্রয়েড বাইশ, দুনিয়াটা হাতের মুঠায়। আলহামদুলিল্লাহ, একটা নিয়ামত ঠিক, তবে নিয়ামতের চেয়ে আমাদের খেয়ানতটাই মনে হয় বেশি হয়, ঠিক কিনা বলেন? মোবাইল আসলো না, যেন মা বাবা তার ছেলে মেয়ের বিবাহ দেওয়ার থেকে বঞ্চিত হওয়া শুরু হইল। কারণ এখন আর মা বাপ লাগে না, আত্মীয় স্বজন লাগে না, ছেলে মেয়ে মোবাইলে কালেকশন, হ্যালো আসো, আসছি, কাজে অফিসে চলো, বাস কাম পাইতা, ঠিক কিনা বলেন? কেউ না কেউ চিনে না, মিস কল দিছে, মিস কল দিয়া পরিচয়, বাস। ছেলে বাবার কাছে দিয়া বলে, বাবা জরিনারে যদি না পাই বাঁচতাম না। জরিনা মা বাবার কাছে গিয়া বলে, বাবা বন্ধু না হইলে গলায় ফাঁসি দিব। বাবাই কয়, না না, এভাবে তো বিবাহ হয় না, একটু দেখে নেই। মেয়েও বুঝতে পারছে, বন্ধু বুঝতে পারছে অবস্থা ভালো নয়, আমাদের জোড়া বুঝি লাগবে না, নিজেরা নিজেরা পালাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আরে বিবাহ সহি হয় কিনা তারও তো খবর নাই, ঠিক কিনা? এমন একটা পরিবেশ না যাবে। ও মুসলমান, যা সম্পর্ক করে বিবাহ করে তারা দেখবেন ছেলে স্বামীকে, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে, আবার স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে, ঠিক কিনা? একটা পরিস্থিতি বাংলার জমিনে আসবে। আর আসবে কি, এখন শুরু হয়ে গেছে, ছেলেগুলো মা বাবাকে নাম ধরে ডাকে, ঠিক কিনা? জরিনা বন্ধু বিবাহ বসলো, 1 বছর পরে একটা ফুটফুরের সন্তান আল্লাহ দান করলেন। 1-1.5 বছর পরে ছোট্ট সন্তান তাকে ডাকে, বাবা মাকে ডাকে নাম ধরে, মা বাবাকে ডাকে নাম ধরে। ছোট্ট শিশুরাও বাবাকে ডাকে, এ বন্ধু চকলেট নিয়ে আয়। মাকে ডাকে, জরিনা তাড়াতাড়ি খাবার দে। স্বামী স্ত্রী গভীর রাত্রে জরুরি মিটিং এ বসলো, কি ব্যাপার? আমরা সন্তান একটা দিনের শেষে আমাদের নাম ধরে ডাকে, মা ডাকে না, বাবাও ডাকে না, ব্যাপারটা কি? বিবি কয়, কারণ পাইছি। কয়, কি কারণ? তুমি যে আমাকে নাম ধরে ডাকো, আমি ওই যে তোমাকে নাম ধরে ডাকি, এটাই সন্তান আমলও করতেছে। কয়, সমাধান কি? সমাধানও পাওয়া গেছি। কি সমাধান? এখন থেকে তুমি আমাকে মা ডাকো, আমি তোমাকে একটা ডাকি। ও মুসলমান ইমানদার, আমাদের সমাজের পরিস্থিতিটা এমন কিনা জোরে বলেন? ও মুসলমান পর্দালের মা, এ যুবতীর বাবা, যুবতীর অভিভাবক, না না ভুল করিও না, ভুল করিও না। এ যুবক, কেমন মেয়ের জন্য পাগল হয়েছ? বেপর্দা মেয়েটা তোমাকে 100% মন দিতে পারবে না, কারণ তার মনটা বাইরে থাকবে, বাইরে থাকবে, বাইরে থাকবে। যারা বিপর্দায় চলার অভ্যাস, তারা ঘরের মধ্যে পর্দা রক্ষা করে চলতে পারবে না। যুবতী ইজ্জত নিয়ে চিন্তা করতেছেন, না না ঘুমানো না, তিনি একজন যুবক, আমি একজন যুবতী, না জানি কোন সর্বনাশ হয়ে যায়। এই চিন্তা করে যুবতী সিদ্ধান্ত নিল, আমি ঘুমাবো না, কম্বলের পাশা দিয়া তাকায় থাকবো, আর দেখবো যুবক কি করে। যুবতী তাকায় আছে, হঠাৎ তাকায় দেখে অবাক হয়ে যায়, যুবতী কম্বলের পাশা দিয়া তাকায় আছে, তাকায় দেখে যুবক মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যুবক
মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে। যুবতী বড় আনন্দিত হয় আর চিন্তা করতেছে ঘুমাবো না, তেলাওয়াত শুনবো, রাত্রটা অল্প সময়ের মধ্যে কেটে যাবে, ভয় নাই, চিন্তা নাই। যুবতী কোরআনের তেলাওয়াত শুনে আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। রাত্রটা তেলাওয়াত শুনতে শুনতে যাবে। আর আমাদের সমাজের ছেলেমেয়েরা গান ছেড়ে ইয়ারফোন কানের মধ্যে দিয়া গান শুনতে শুনতে ঘুমায়। মরণটা যদি এই সময় হয়, কি ভাগ্যবান মরণ হবে। হে মুসলমান, আমাদের সমাজের মুসলমানেরা কোরআনের তেলাওয়াত শুনতে চায় না, বিরক্ত লাগে। ওয়াজির মাহফিল শুনতে চায় না, বিরক্ত লাগে। বাংলার জমিন নয়, ও মুসলমান, সারা বিশ্বের মধ্যে যে সমস্ত জায়গায় মুসলমানেরা সংখ্যালঘু, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মুসলমানেরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, ঠিক কিনা? দুঃখের খবর জানো মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেও মুসলমানেরাই নির্যাতিত হয়। মুসলমানের বড় দুঃখ রে, অমুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিম কর্তৃক মুসলমানেরা নির্যাতিত হয়, আর মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিম কর্তৃক মুসলিম নির্যাতিত হয়। আজকে একটা ওয়াজের মাহফিলের জন্য অনুমতি লাগে, অনুমতি ছাড়া ওয়াজের মাহফিল হয় না। আর হিন্দুদের পূজা, যাত্রা, নাটক, ও মুসলমান, অপসংস্কৃতির অনুষ্ঠান, গানের অনুষ্ঠানের জন্য অনুমতি তো লাগেই না, বরং তাদেরকে পুলিশ প্রটোকলে সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানেই ক্ষান্ত নয়, থানার ওসি, ওই কোর্টের ডিসি পর্যন্ত নাচ গানের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে বাহবা জানায়। ৯৯% মুসলমানের রাষ্ট্রে আমরা টুপিওয়ালারা মাহফিল করতে বারবার দৌড়ান লাগে। এটা হলো মুসলিম রাষ্ট্রের হাল। যেই দেশে এমন অবস্থা হয়, সেই দেশের মানুষ কোনদিন শান্তির আশা করতে পারে না, পারে না। মুসলমান, শান্তি পাওয়া এতটা সহজ নয়, শান্তি পাওয়া এতটা সহজ নয়। শান্তি টাকা দিয়া কিনা যায় না, ক্ষমতা দিয়ে আয়ত্ত করা যায় না। শান্তি এমন এক জিনিস যেটা ইসলামের মধ্যেই নিহিত। যাদের ঘরে ইসলাম নাই, সেই ঘরে শান্তি নাই। যেই সমাজে ইসলাম নাই, সেই সমাজে শান্তি নাই। যেই দেশে ইসলাম নাই, সেই দেশে শান্তি নাই। যেই অর্থনীতির ইসলাম নাই, সেই অর্থনীতিতে শান্তি হতে পারে না। যেই রাজনীতির মধ্যে ইসলাম নাই, সেই রাজনীতির মধ্যে শান্তি থাকতে পারে। শান্তি চাও, ইসলাম মানো। ঘরে শান্তি চাও, ঘরে ইসলাম মানো। সমাজে শান্তি চাও, সমাজে ইসলাম মানো। রাষ্ট্রে শান্তি চাও, রাষ্ট্রে ইসলাম মানো। রাজনীতিতে শান্তি চাও। আজকে কাটাকাটি, মারামারি, এক দলকায় গুলি কর, এক দলকায় হত্যা হইলে, এক দলকায় মানুষ পর, এক দলকায় গাড়ি পর। একমাত্র কারণ ৯৯% মুসলমানের রাষ্ট্রে, ওলামায়ে কেরামের রাষ্ট্র হওয়ার পরেও এই দেশের মধ্যে ইসলাম নাই, ইসলাম নাই, ইসলাম। ইসলাম লাগবে কি লাগবে না? শান্তি কোথায়? আরো করে বলেন, শান্তি কোথায়? ও যুবক, ও যুবতী, যুবতী তাকায় রয়েছে। যুবক কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে, কিন্তু কিছুক্ষণ পর আবার হয়ে যায়। তাকায় দেখে যুবক কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করার পরে নিজের হাত মোমবাতির আগুনের উপরে ছুটে পড়ছে। যুবতী বড় অবাক হয়, আবার কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরে। আবার কয়েক পৃষ্ঠা তেলাওয়াত হয়, আবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরে। এভাবে কয়েকবার করার পর হয়ে যায়। যুবক কোরআনটা বন্ধ করে যুবতীকে ডাক দিছে, বোন ওঠো, বোন ওঠো।
সবে সাবেক হয়ে গেছে, চারিদিকে নীরব নিস্তব্ধতা বিরাজ করতেছে। ও বোন, পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, যাও তোমার মামার বাড়িতে যাও। এরপরেও যদি তোমার ভয় হয়, চলো আমি তোমাকে তোমার মামার বাড়ি নিরাপদে পৌঁছে দেন। যুবতী উঠছে, ভাই আমি ঘুমাই নাই, এই যুবক যাবো, তবে একটা প্রশ্নের উত্তর না নিয়ে যাব না। এবং কি উত্তর, কি প্রশ্ন চাও, কি প্রশ্নের উত্তর চাও, তাড়াতাড়ি করো, আমার সময় নাই, সময় নাই। মুসল্লিরা এসে বলবে, তাড়াতাড়ি কি প্রশ্ন উত্তর দিতে চাই, বলো কি প্রশ্ন উত্তর দেন। যুবতী ডাক দেয়া বলল, ভাই আমি সারা রাত ঘুমাই নাই, আমি তাকায় দেখলাম তুমি কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করো, নিজের হাত মোমবাতি আগুনের উপরে চেপে ধরো, কারণটা কি? যুবক ডাক দেয়া বলে, যুবতী বল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার অধিকার তোমাকে দেই নাই, সীমা লঙ্ঘন করবা না। যুবতী ডাক দেয়া বলে, ভাই এই ভদ্রতা আমি জানি, কারণ আমিও বড় বংশীয় মেয়ে, কিন্তু আজকে আমি অধিকার বা সীমা লঙ্ঘন করলাম, আমার অধিকারের বাহিরে গিয়া অধিকার লঙ্ঘন করলাম। যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ছেড়ে যাব না। যদি দেরি হয়, মুসল্লিরা আসবে, জানো তোমার কি অবস্থা হবে। যুবক ডাক দেয়া বলে, অনেক বড় গোপন রহস্য প্রকাশ করতে বাধ্য করলাম। ও বোন, আমি যখন তোমাকে ঘুম পাড়াইয়া কোরআন তেলাওয়াত করতে বসে যাই, নফস শয়তান ধোঁকা দিতেছে, যুবক এমন সুবর্ণ সুযোগ আর পাবি না। এ যুবক, যা যা, তুমি তো যুবতীকে দেখতে পারো নাই, যুবতী পর্দায় থাকার কারণে তার চেহারা দেখতে পারো না, কত সুন্দরী রূপসী। এ যুবক, যাও যাও, যুবতীও তোমার আশার অপেক্ষা আছে, লজ্জায় তোমাকে ডাকতে পারে না। যার একটু আনন্দ করো, তুমি আর কেউ ডাকবে না। এ বোন, আমাকে যখন ধোঁকা দেওয়া হয়, আমিও চিন্তা করলাম যাই একটু আনন্দ করে নেই। আবার মনের প্রশ্ন করলাম, ওরে মন, একটু আনন্দ করবা, একবার জিনা করলে 70,000 বছর জাহান্নাম। কয় বছর? 70,000 বছর জাহান্নাম। এ যুবক, সহ্য করতে পারবা কিনা পরীক্ষা কর। এ যুবক, সহ্য করতে পারবি কিনা পরীক্ষা কর। এই চিন্তা করে আমি মোমবাতির আগুনের উপর আমার হাতটা চেপে ধরলাম, দেখি না সহ্য করতে পারি না। মন তো বুঝছি না, মনে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, শরীরের যে অঙ্গে লাগে সে অঙ্গটা ফুসকা পুড়ে যায়। আর জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, এত কঠিন, শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে ছাই হয়ে যাবে। এ যুবক, দুনিয়ার চাদর আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের এত কঠিন আগুন কেমনে সহ্য করবি? এ যুবক, অল্প সময়ের জন্য, কয়েক মিনিট আনন্দের জন্য এত বছর জাহান্নামের আগুনে জ্বলতে পারবি না। ও বোন, এই চিন্তা করে আবার কোরআনের তেলাওয়াতের মধ্যে বসে যাই। আবার যখন ধোঁকা দেয়, আবার তখন হাত আগুনের উপরে চেপে ধরি। ও মুসলমান, যারা গুনাহ করতেছেন, গুনাহ করেন, গুনাহ করবেন, যদি চিন্তা করেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, তাহলে আপনি একটা মিথ্যা কথা যখন বলবেন, একটু পরীক্ষা করেন। মিথ্যা কথা বলার আগে বাড়ির মধ্যে যাইয়া মোমবাতি জ্বালাইয়া নিজের হাত একটু আগুনের উপরে চেপে ধরেন, দেখেন সহ্য করা যায় কিনা। কি এক বছর আগুনের মধ্যে থাকা যাবে? এক মাস, এক সপ্তাহ, একদিন, এক ঘন্টা, এক মিনিটও থাকা যাবে না। ও মুসলমান, যদি আপনি আগুন সহ্য করতে না পারেন, দুনিয়ার উপরে আখিরাতকেই প্রাধান্য দিতে হবে। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। ও
ও মুসলমান, তবে আখিরাত যদি কামাই করতে যাই দুনিয়া লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাত কামাই করার জায়গা। ও মুসলমান, নৌকা চলার জন্য কিসের প্রয়োজন হয়? আর ওদের বলেন কিসের প্রয়োজন হয়? পানি ছাড়া নৌকা চলতে পারে না। তবে নৌকার মাঝি খবরদার, খবরদার, ওই নদীর মধ্যে দিয়ে নৌকা চালাইবা, তোমার নৌকার তক্তা যেন মজবুত হয়, নরম যাতে না হয়, দুর্বল যেন না হয়। কারণ তুমি যেই পথ দিয়ে নৌকা চালাইবা, ওই বঙ্গোপসাগর, ওই মেঘনা নদী, পদ্মা নদী, ফোরাত নদী, এই নদীর মধ্যে বড় বড় তুফান হয়, বড় বড় ঢেউ হয়। তোমার নৌকার তক্তা যদি দুর্বল হয়, এক একটা তুফানের বাড়ি যখন তোমার নৌকার মধ্যে লাগবে, নৌকার তক্তা ভাঙ্গিয়া যেই পানি এতক্ষণ তোমার নৌকার জন্য জীবন ছিল, ওই পানি নৌকার জন্য মরণ হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যায় না। তবে খবরদার, দুনিয়া যেমন আখিরাত কামাই করার জায়গা, তদ্রুপ ভাবে দুনিয়ার মধ্যে আখিরাত কামাই করতে যাইয়া ও 3.5 হাত বডির নৌকার মাঝি রে, তোমার ইমানের তক্তা যাতে মজবুত হয়। খবরদার, ইমানের তক্তা যদি দুর্বল হয়, এ মুসলমান, দুনিয়া নামক নদীর মধ্যে বড় বড় গুনার ঢেউ আছে, জিনা নামক ঢেউ আছে, সুদ ঘুষ নামক বড় বড় তুফান আছে, গুনাহ বড় বড় তুফান আছে। যদি ইমানের তক্তা নরম হয়, ওই ঢেউ যখন গুনার ঢেউ তোমার ইমানের মধ্যে বাড়ি দিবে, ইমানের তক্তা দুর্বল হওয়ার কারণে ইমানের তক্তা থেকে তোমার অন্তরের মধ্যে গুনাহ প্রবেশ করবে। যে দুনিয়া তোমার আখিরাত কামাই করার জায়গা ছিল মুসলমান, ওই দুনিয়া তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, ইসলাম মানা তো কঠিন নয়, ইসলাম মানা সহজ। মাথায় টুপি দিলে কেউ বাধা দেয় না, দাঁড়িয়ে রাখলে কেউ বাধা দেয় না। ও মুসলমান, দুব্বা দিলেও বাধা নাই, নামাজ পড়লেও বাধা নেই। অথচ নবীজি যখন তার প্রথম জীবনে, নবুয়তের প্রথম জীবনে নামাজের সিজদায় যাইতেন, কাফির বেদিনরা, ইহুদি নাসারারা ওই গরুর, উটের, ভেড়া, বকরির পশানার উপরে নবীজির মাথা মোবারকের উপরে ঠেসে দিত। এ মুসলমান, শুধু তাই নয়, নবীজি যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে যান, তায়েফের দুষ্ট কাফেররা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিছে, আয় আয়, এই যে একটা পাগল আসছে, পাথর মার, আনন্দ কর। ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর গায়ে পাথর মারার পাগল বলে আনন্দ করে। নবীজি ডাইনে তাকায়, বামে তাকায়, আর ডাক দিয়া বলে, বাচ্চারা আমাকে মারিস না, মারিস না, মারিস না, আমি পাগল নয়, আমি পাগল নয়, আমার মা নাই, বাবা নাই, আমি বড় এতিম, আমাকে তোরা কষ্ট দিস না। এই মুসলমান, নবীজি কত বড় এতিম ছিল জানো? নবীজির বয়স যখন 5, 6 বা 7 বছর হয়ে যায়, খেলার মাঠের কিনারায় বসে বন্ধুদের খেলাধুলা দেখতেছেন। সন্ধ্যা হয়ে গেছে, বন্ধুদেরকে মা বাবা এসে কোলের মধ্যে করে বাড়িতে নিয়ে যায়। নবীজি আমার ডানে তাকায়, বামে তাকায়, আমার বাবা কোথায়? আর চিন্তা করতেছে, কোনদিন বাবার কোলে চললাম না, বাবার কোলে উঠলাম না, বাবাকে বাবা বলে ডাক দিলে কতটা জানি মজা পাওয়া যায়, বাবার কোলে জানি কতটা মজা। এই চিন্তা করে নবীজি আমার মাথার পিঠের দিকে দিয়া চোখের পানি দিয়ে বাবা বাবা বলে কান্দে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মোহাম্মদ বাড়ির মধ্যে ফিরেন না, আমেনা পাগলের মতো হয়ে গেছে। দৌড় দিছে, মোহাম্মদ কোথায়? যাকে সামনে পায় তাকে জিজ্ঞাসা করে, ও ভাই, আমার কলিজার টুকরা মোহাম্মদ তো দেখছুনি? যার কাছে জিজ্ঞাসা করে উত্তর দেয় না, মোহাম্মদ নামে কাউকে চিনি না। যাকে জিজ্ঞাসা করে উত্তর না, মোহাম্মদ নামে কাউকে চিনি না।
এক রাখাল ডাকতেছে, ও পাগল আউলাদকে, সে পাগলকে, সে কোথায় যাও? মা আমিনা ডাকিয়া বলল, ও রাখাল ভাই, মোহাম্মদ, আমার কলিজার টুকরা মোহাম্মদকে দেখছনি? রাখাল ডাকিয়া বলে, না না, মোহাম্মদ নামে কাউকে চিনি না, তবে খেলার মাঠের কিনারা বুঝে একটা শিশুকে দেখছি, বাবা বাবা বলে কান্দে। মা আমিনা একটা চিৎকার মেরে দৌড় দিচ্ছি, এটা আমার মোহাম্মদ, আর কেউ নয়, কেউ নয়। গিয়া দেখে নবীজির মাথাটা নিচের দিকে দিয়া বাবা বাবা বলে কান্দে। দুই চক্ষু দিয়া পানি পড়তে 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 চোখ বুকটা ভিজে গেছে। মা আমিনা ডাক দিছে, বাবা মোহাম্মদ কেন কান্দ? নবীজি ডাক দিয়া বলে, মা গো, আমার বাবা কোথায়? আমার বাবার কোলে উঠবো, বাবার কোলে উঠতে জানি কতটা মজা পাওয়া যায়। মা আমিনা ডাক দিয়া বলে, বাবা, তোর বাবা তো দুনিয়ার মধ্যে নাই, অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ডাক দিয়া বলে, মা গো, আমার বাবার কবরের কাছে দুনিয়া, চলো কবরটা দেখবো। মা আমিনা নবীজির দাদার কাছে গিয়ে বলে, শ্বশুর আব্বা, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। নবীজির দাদা ডাকছে, উম্মে মান উঠতে আয়, তাড়াতাড়ি বের হও, আমার নাতিকে আব্দুল্লাহর কবর দেখাও। নবীজিকে যখন আব্দুল্লাহর কবরের কাছে নিয়ে মা আমিনা ডাকছে, বাবা মোহাম্মদ, এটাই তোর বাবার কবর, যা যতদূর দেখতে মনে যায় তাই খেল। নবীজি আমার বাবার কবরের চারপাশে ঘুরে আর গলা কাটা মুরগির মতো চটপট করে, আর বড় করুণ শুনে ডাকে, বাবা, ও বাবা, একবার আসো, আমাকে একটু খুলে দাও বাবা, তোমাকে বিরক্ত করবো না, বিরক্ত করবো না। ও বাবা, একটু দেখতে চাই বাবার কোলে উঠতে কেমন মজা। আমার কি মন চায় না বাবার কোলে উঠতে, আমার কি মন চায় না বাবার আদর পাইতে, আমার কি মন চায় না বাবাকে বাবা বলে ডাক দিতে। নবীজির কান্নায় আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, জান্নাত কান্দে, জাহান্নাম কান্দে। মা আমিনা সহ্য করতে পারেন না, ডাক দিছে, মোহাম্মদ, হে বাবা আয়, তোর বাবা দুনিয়ার মধ্যে তোকে কোনোদিন কোলে নিবে না, কোনোদিন আদর করবে না। চল বাবা, চল বাড়িতে চল। ওদের উপর উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা হয়, নবীজি আমার বাবা বাবা বলে কান্দে, আর পিছনের দিকে বারবার ফিরে তাকায়। এখনো নবীজির কান্না বন্ধ হয় নাই। হঠাৎ করে মা আমিনা ডাক দিছে, উম্মে মানুষটা দাঁড় করা, আমার শরীরটা ভালো লাগে না। মা আমিনা জমিনের মধ্যে নেমে ডাক দিছে, বাবা মোহাম্মদ আয়, তোর মাকে যত দূর দেখাটাই গেল, তোর মাকে যত দূর দেখাতেই খেল। এ বাবা আয়, আমি একটু তুমি শেষবারের মতো আদর করেছে। নবীজি আমার ডাক দিছে, মাগো তুমি এমন করে কেন বলো? মেরা ডাক দেয়া বলে, বাবা মোহাম্মদ, সময় নাই বাবা, সময় নাই। আমিও মনে হয় তোর বাবার মতো তোকে এতিম করিয়া চিরবিদায় নিয়ে চলে যাব রে বাবা। নবীজি আমার জীবনের মধ্যে গড়াগড়ি খায়, খামটা বলেন, মাগো কি শুনাইলা ও মা, বাবা যদি মারে সন্তানের কাছে যায়, সন্তানকে বাবা যদি মারে মায়ের কাছে যায়, মা যদি মারে বাবার কাছে যায়। ও মা, আমার বাবা না, ও মা গো, তুমি যদি চলে যাও, কার কাছে যাব? এমন এতিম নবী আমার, পিতা মাতা ছিল না তার, এমন এতিম নবী
তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী দিনে কে তারাবেন ফুলসিরাত মিজানে। ও মুসলমান, কোনদিন জানি দুনিয়া ছেড়ে চলে যাই জানা নাই, কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার আগে দাদা গেছি, তারপরে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতির জন্ম হয়। আর যাওয়ার ক্ষেত্রে দাদা আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তানের বিদায় হয়, স্বামীর আগে স্ত্রীর বিদায় হয়, আবার সিরিয়াল ভালো হয়। ربنا ارحمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. গভীর রাত্রি পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হইল। আল্লাহ ভুল করে ক্ষমা করে আলোচনার উপরে নির্দেশ বক্তা